নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাও আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে চলে এসেছি ভিক্টোরিয়ায়। দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়ায় বসে আছি। তো আজকের ভিডিওতে তোমাদের ভিক্টোরিয়াটা পুরোটাই ঘুরে দেখাবো এবং ভিক্টোরিয়ার কি টাইম টেবিল আছে, কত টাকা টিকিট মূল্য আছে, সবটাই তোমাদের জানাবো। পুরো তো জানতে গেলে অবশ্যই ভিডিওটা স্কিপ করো না। চলো শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে ভিক্টোরিয়ায় টিকিট কাউন্টারের বাইরে দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে সেই টিকিট কাউন্টারটা। আর এখানে এখন তোমরা বাগান ও সংগ্রহালয় দেখার জন্য 50 টাকা টিকিট, শুধু বাগানের জন্য 30 টাকা, আর বিদেশিদের জন্য হচ্ছে 500 টাকা। আর সার্ক যে সমস্ত গোষ্ঠীর দেশগুলো আছে তাদের জন্য 100 টাকা করে টিকিট করেছে। এবং লাইট এবং সাউন্ডের জন্য একটা এখানে সন্ধ্যে 6টা থেকে প্রত্যেক দিন হয়ে থাকে, তার জন্য টিকিট হচ্ছে 100 টাকা করে। তো পুরো ডিটেলসটাই তোমাদের এখানে জানিয়ে দিলাম এবং পুরো এই বোর্ডেই সেই লেখাটা আছে, সেটা একবার ভালো করে দেখে নাও। এবারে আসি ভিক্টোরিয়ায় তোমরা কিভাবে আসবে। যারা শিয়ালদা থেকে আসতে চাইছো তারা তোমরা এখানে আসতে গেলে 230 বা 260 নম্বর বাসটা ধরে একদম ভিক্টোরিয়ার সামনে নামতে পারো। এবং যারা হাওড়া থেকে আসছো তোমরা এখান থেকে বেহালা মিনি বা শখের বাজার মিনি ধরে এই জায়গাটায় চলে আসতে পারো। ভিক্টোরিয়ার সামনেই দিয়ে এই বাসটা যায়। আর যারা মেট্রোতে আসতে চাইছো তারা অবশ্যই ময়দান মেট্রো স্টেশন থেকে একদম কাছে হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রত্যেক দিনই খোলা থাকছে, খালি সোমবার বন্ধ থাকছে। শীতকালে টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা, এবং গরমকালে টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6টা। আর টিকিট মূল্য হচ্ছে সবার জন্য 50 টাকা, বাগান এবং গ্যালারির জন্য 50 টাকা, শুধু যদি তোমরা বাগানে ঘুরতে চাও তাহলে 30 টাকা, বিদেশিদের জন্য 500 টাকা, আর সার্ক গোষ্ঠীভূত যে সমস্ত দেশগুলো আছে তাদের জন্য হচ্ছে এখানে 100 টাকা করে টিকিট মূল্য। তো পুরো ইনফরমেশনটাই তোমাদের জানিয়ে দিলাম। অবশ্যই চলে আসো একদিন তোমরা ভিক্টোরিয়া ভ্রমণ করতে। তোমরা যারা ভিক্টোরিয়ায় আসবে, ব্যাগেজ কাউন্টার এদিকে একটা আছে, দেখো এই ব্যাগেজ কাউন্টারে তোমরা ব্যাগ বা এগুলো রাখতে পারো, সেই জন্য এখানে তোমাদের কোনো চার্জ দিতে হচ্ছে না। এখানে ব্যাগ কাউন্টারটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। ভিক্টোরিয়ায় প্রবেশ করার মুখেই এরকম কিছু মূর্তি দেখতে পাবে তোমরা, ডমিটিয়ান। আর এরকম পুরো ভিক্টোরিয়ার সামনেটা দেখতেই পাচ্ছ, একদম ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আর আমি একদম ঠিক ভিক্টোরিয়াটার সামনে আছি। আর এই দিকটা দেখো, প্রচুর মানুষও এসেছে আজকে, সেগুলোও তোমাদের দেখাবো। তো তার আগে এই যে মূর্তিগুলো আছে সেগুলোও তোমাদের একবার আমি ভিউটা দূর থেকে, এটা হচ্ছে ভিক্টোরিয়ার ভিউটা। আর ভিক্টোরিয়ার চারিদিকের ভিউটা জাস্ট দেখো, প্রচুর গাছ রয়েছে এই দিকটাতে। আর এই হচ্ছে সামনে ভিক্টোরিয়া, যেটা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যেটা রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে বানানো হয়েছিল। তো চলো একটু কাছে গিয়ে তোমাদের দেখিয়ে দিই। তো কলকাতার সবথেকে বড় ইমারত এটা হচ্ছে দ্য 42, সেটা তোমাদের এখন ভিক্টোরিয়ার মধ্য দিয়ে দেখাচ্ছে। দেখো বিশাল বড় ইমারতটা, দারুণ বড়। আর এই হচ্ছে ভিক্টোরিয়া, তার পাশে এই তোমাদের এবারে ভিক্টোরিয়াটা একবার দেখিয়ে দিই। দেখো একদম ভিক্টোরিয়ার কাছে চলে এসেছি, আর পুরো ভিক্টোরিয়াটাই তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, এই ভিক্টোরিয়া যখন প্রস্তুত করা হচ্ছিল 1906 সালে এর কাজ চালু হয়েছিল, এবং সাধারণদের জন্য 1921 সালে খুলে দেওয়া হয় এই ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া যে মার্বেল দিয়ে তৈরি হয়েছে, এই রাতের বেলাতেও এতটাই চকচক করতো যে, যার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যাতে বিদেশিরা আক্রমণ করতে বা প্লেন থেকে বোম ফেলতে না পারে, এই পুরো ভিক্টোরিয়াটাকে কালো কাপড় বা কালো আস্তরণ দিয়ে ঢেকে ফেলা হয়েছিল, যাতে ওপর থেকে এই ভিক্টোরিয়াকে দেখা না যায়। আর ভিক্টোরিয়ার সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এর মাথায় রয়েছে ব্রোঞ্জের পরী। একসময় এই পরীটি ঘুরত। আমরা এখন ভিক্টোরিয়ার ভেতরে যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারিটা দেখার উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছি। তো এই পথ দিয়েই যেতে হবে। তো যেতে যেতে ভিক্টোরিয়ার অপরূপ শোভাটা শেয়ার করছি।
প্রত্যেকদিন সন্ধ্যে থেকে যে লাইটিং শোটা হয় সেটা হচ্ছে তোমাদের এই জায়গাটাই হয়। ওই যে ওই দিকটায় চেয়ারগুলো পাতা রয়েছে দেখো, ওই চেয়ার থেকে এখানে লাইটিং শোটা হয়। আর এখানে দেখো প্রত্যেকটা লাইটিং শো এর যে লাইটগুলো হয় তার জন্য অলরেডি বক্স করা আছে। আর এই শোটা তোমরা এই দিকে দেখতে পাবে, এর ওপরে পুরো লাইটিং শোটা দেখতে পারবে, যার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। আর এই দিকটা দেখো ভিক্টোরিয়ার ভেতরে অলরেডি গাছ রোপণ করা চলছে, যতদূর সম্ভব এগুলো সব ডালিয়া গাছ। তো গ্যালারি দেখার জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি, যেখান দিয়ে গ্যালারিটা দেখতে ঢুকতে হবে। আর ওই দূরে দেখো লাইন দেখা যাচ্ছে, আমাদের ঠিক ওই জায়গাতেই যেতে হবে এবং ওখানে গিয়ে আমরা গ্যালারির ভেতরে যে প্রবেশ করার যে নিয়ম আছে সেটা পালন করে আমরা ভেতরে গ্যালারিটা দেখতে ঢুকবো। তো এই মুহূর্তে চলে এসেছি একদম গ্যালারিতে প্রবেশ করার মুখে। আর এই সিনারিটা দেখতে পেলাম, তোমাদের সঙ্গে সেটাও একবার শেয়ার করে দিলাম। অপূর্ব হয়েছে দেখো এটা। ভিক্টোরিয়া যখন তৈরি হচ্ছিল তার কিছু ছবি এখানে রাখা রয়েছে, যখন ভিক্টোরিয়া তৈরি হচ্ছে। এটা বাইরের অংশটা, এটা জর্জ 5, এটা হলো এনফিল্ড গান। এই মুহূর্তে ভিক্টোরিয়ার যে গ্যালারি আছে তার ভেতরে প্রবেশ করেছে, আর সেই গ্যালারির ছবিটা তোমাদের দেখাচ্ছি দেখো। এটা হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরের গ্যালারির অংশটা। আর এই জায়গাটা কিভাবে সাজানো হয়েছে সেটাই তোমাদের পুরো দেখানো হচ্ছে। আর এইটা হচ্ছে ওপরের অংশ। এইটাই সেই মডেলটা যেটা দেখে ভিক্টোরিয়াটা অলরেডি বানানো হয়েছে, সেই মডেলটাও এখানে রাখা রয়েছে। অরিজিনাল মডেল বাই ইমারসন। এটা দেখে কিন্তু ভিক্টোরিয়াটা বানানো হয়েছে, যে ভিক্টোরিয়া মডেল ছিল সেটাই। 19th সেঞ্চুরির একটা শিপ, তার মডেলটা এখানে রাখা হয়েছে। 19th সেঞ্চুরিতে যে শিপগুলো চলছে সেই মডেলটা এখানে দেখানো হয়েছে। এবারে ভিক্টোরিয়ার যে মেইন জায়গাটা আছে সেই জায়গাটায় প্রবেশ করলাম। আর ভেতরটা দেখো এখনো কি সুন্দর সাজানো রয়েছে, দারুণভাবে তৈরি করা হয়েছে কিন্তু এটা। এদিকে কিছু অস্ত্র শস্ত্র দেখানো হয়েছে, বল্লম আছে, শোড আছে। ওয়ারিং হেস্টিংসের যে আসবাবপত্র ছিল সেখান থেকে এই চেয়ারটা নেওয়া হয়েছে দেখো। এখানেও কিছু অস্ত্র শস্ত্র দেখানো হয়েছে দেখো, শোড আছে, সারই আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন অস্ত্র আছে, ঢাল আছে, এটা ঢাল। তো এই মুহূর্তে ভিক্টোরিয়ার মেমোরিয়ালের যে ভেতরের অংশটা আছে ওখানটায় ঢুকে পড়েছি। আর দেখো কত মানুষজন দেখতে চলে এসেছে এখানটায়। আর বিভিন্ন রকমের জিনিসই তোমাদের এখানের সঙ্গে শেয়ার করছে কি কি আছে। ফার্স্ট ফ্লোরে আছি এই মুহূর্তে আমরা, যে এখানের অংশগুলোই তোমাদের এই মুহূর্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। আগেকার দিনে যে কামান ব্যবহার হতো সেই কামান এটা দেখতে পাচ্ছি, পুরোটাই কিন্তু লোহার তৈরি এই কামানগুলো। চাকাটা তোমার কাঠের আছে সেটা দেখতে পাচ্ছি, আর এইটা কিন্তু পুরোটাই লোহার। যেই তোপটা দেখালাম, এই গান ক্যাপচার্ড বাই দ্য ট্রাকস অফ কাঠ ডিউরিং দ্য গ্রেট ইউরোপিয়ান ওয়ার 1914 থেকে 18, ওই টাইমে এটা কিন্তু কালেক্ট করা হয়েছে। এখানে কিছু অস্ত্র শস্ত্র আছে, ড্যাগার, কাপস,
খঞ্জার, উপরে একটা খঞ্জার, এটা ঢাল, শিল্ড, এইটা হচ্ছে আর্মস গাদা, এইটা গাদা, নিচেরটাও গদা, তারপরে একটা ত্রিশূল দেখানো হয়েছে। আর এইদিকে কিছু দেখাবো তোমাকে, কাপস আছে, একটা কাপস নাইফ, কাতার, এটা কাতার সবুজ কালারের যেটা কাতার, ওপরেরটা হচ্ছে চুড়ি কাপস। এখানেও কিছু অস্ত্র ছোট ছোট, বিছুয়া, এটাও বিছুয়া একটা দেখা হয়েছে, এটা কাতার, হচ্ছে স্টিল টার্গেট শিল্ড, এখানেও একটা হচ্ছে টার্গেট শিল্ড, যেটা স্পাইক অ্যান্ড মেস। এই একটা গান পেয়েছি, এই গানটা ক্যাপচার কর্নেল রবার্ট ক্লাইভ, military general of the British East India Company, formed a French troop in alliance in the Nawab of Bengal Siraj-ud-Dowla battle 23rd June 1757, সেই সময় এটা নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আয়রন কভার ইনলেড উইথ গোল্ড, চুড়ি নাইফ। এখানেও বেশ কিছু ঢাল আছে, একটা আয়রন। এখানে কিছু পুরোনো দিনের রাইফেল, বন্দুক, দাদা বন্দুক এগুলো আছে, সেগুলো সংগ্রহতে রাখা আছে, সেগুলো একটু দেখতে দিলাম। এই কাজটা দেখো, এটা যতদূর মনে হচ্ছে নকশি কাঁথার কাজ। এখানে বেশ কিছু মনীষী রয়েছেন, যেরকম স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন এখানে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর পণ্ডিত জওহরলাল নেহরু রয়েছে এদিকটাতে, বাল গঙ্গাধর তিলক রয়েছেন, রাসবিহারী ঘোষ রয়েছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এখানে রয়েছেন। এই মুহূর্তে ভিক্টোরিয়ার যে সেকেন্ড ফ্লোর আছে, মানে দোতলায় চলে এসেছি। আর এখানটা দেখতে পাচ্ছি যে সমস্ত বিপ্লবী ছিল, সেই সমস্ত বিপ্লবীদের বিভিন্ন কার্যকলাপ, আলিপুর বোমা মামলা থেকে বিভিন্ন সেই তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে, এবং তাদের জীবনীও রয়েছে, কিছু পুরনো পেপারের কাট আউটও এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি অমৃতবাজার পত্রিকায় ট্রেনে বোমা বিস্ফোরণ সংবাদ 1907 সালে যেটা ছাপা হয়েছিল, তার একটা কাট আউট এখানে রয়েছে। আর এই উপর দিকেই দেখো অনুশীলন সমিতি যে স্থাপিত হয়েছিল তার ডিটেলসটাও এখানে দেয়া রয়েছে, মানে পুরো জায়গাটাই কিন্তু এখানে এরমভাবে সাজানো। এখানে অরবিন্দ ঘোষের যে সমস্ত কার্যকলাপ সেটাও এখানে দেখানো হয়েছে। তোমরা যারা এখানে আসবে, সেকেন্ড ফ্লোরটা পুরোটাই কিন্তু এরকম বিপ্লবীদের বিভিন্ন কার্যকলাপ, এখানে আলিপুর বোমা মামলা রয়েছে এবং কার্যকলাপ এবং তাদের জীবনী সম্পর্কে জানতে পারবে। এই মুহূর্তে তোমাদের একটা রাইফেল দেখাচ্ছি, সেই রাইফেলটা এখানে রাখা রয়েছে। দেখো, এটা হচ্ছে রাইফেল, এখানে রাইফেলের পাউডার বলেও কিছু জিনিস হয়, সেই পাউডারও রয়েছে। আর এখানে রিভলভার রয়েছে। যতদূর সম্ভব এই রিভলভারগুলো যে সমস্ত স্বদেশীরা ছিলেন, মানে তখনকার দিনে যে বিপ্লবীরা ছিলেন, তারা যে ইউজ করতো সেগুলোই এখানে দেখানো হয়েছে। দেখো, তার গুলিগুলোও দেখানো রয়েছে, ছোট বড় সবই রিভলভার। আর এদিকটায় রয়েছে কিছু পিস্তল, এগুলো পিস্তলগুলো রাখা রয়েছে দেখো। আর পিস্তলের গুলিগুলো এখানে দেখানো হয়েছে, কিছু ছোটো সাইজের পিস্তলও এখানে রয়েছে। এইগুলো হচ্ছে পিস্তল। বন্ধুরা, ভিক্টোরিয়া মেমোরিয়ালে আজকে ছিল ছোট্ট এই প্রতিবেদনটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।